আজকে আমরা পড়ব উপপাদ্য নম্বর 41। তাহলে আমাদের উপপাদ্য নম্বর 41-এর যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা আমাদের হলো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা হয় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তাদের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ যদি আমি এই উপপাদ্যটার একটি ছবি আঁকার চেষ্টা করি, তাহলে একটা বৃত্ত আঁকাচ্ছি। প্রথমে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র। এখন বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি থেকে সেই বৃত্তের ওপর যদি দুটো স্পর্শক অঙ্কন করা হয়, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, পি বিন্দু থেকে আমরা স্পর্শক অঙ্কন করছি কিউ আর বিন্দুতে। এবার আমরা তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে এই স্পর্শক দুটি যে বিন্দুতে বৃত্তকে ছেদ করেছে তার থেকে সেই বহিঃস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যটা সমান হবে এবং তাদের মধ্যবর্তী কোণ কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তার জন্য আমরা প্রথমে তাহলে প্রদত্ত লিখি। প্রদত্তে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ ও পি আর দুটি স্পর্শক আঁকা হলো, যারা স্পর্শবিন্দু এবং আমাদের এখানে একটা অঙ্কন করতে হবে যে কিউ ও আর কিউ আর, এই যে বিন্দু স্পর্শক দুটি যে বিন্দুতে বৃত্তকে ছেদ করেছে, যে বিন্দুটিকে ছেদ করেছে সেই বিন্দু দুটি যোগ করা হলো এবং সেই বহিস্থ বিন্দুর সঙ্গে ও কেন্দ্র বৃত্তটা যোগ করা হলো। একটু মুছে দিচ্ছি ভালো করে। তাহলে এখন আঁকা হলো এবং ও এ ও কিউ ও আর ও পি বিন্দু যুক্ত করা হলো। রেকর্ডিংটা চলছে? হ্যাঁ, রেকর্ডিং ঠিক আছে। এবার আমরা লিখব যে, তাহলে দেখতে পাচ্ছি যে এই দুটি বিন্দু যেটা আমরা আঁকা লিখলাম সেটাতে আমরা লিখতে হবে প্রদত্ত। এখানে অঙ্কনে আলাদা করে কোনো দরকার নেই। তাছাড়া লিখতে হবে যে দুটি কেন্দ্রে পি কিউ আর পি আর সরল রেখাংশ দুটি কেন্দ্রে পি
পি ও কিউ ও পি ও আর কোণ, মানে এই কোণটা আর এই কোণটা উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে হলো। এটা আমাদের প্রদত্ত কমপ্লিট হয়ে গেল, উত্তর বক্স করে দিচ্ছি। এবার আসছে প্রামাণ্য। প্রমাণ আমাদের কি করতে হবে, যে 1 নম্বর পি এ ইকুয়াল টু পিবি, এই পি কিউ, সরি আমার বইয়ে এটার সঙ্গে মিলে গেছে, পি কিউ ইকুয়াল টু পি আর, মানে এইটা আর এইটা সমান হবে। আর কেন্দ্রে এদের কোণটা সমান হবে, মানে পি ও কিউ সমান সমান পি ও আর। এবার আমরা আসছি আসল জায়গায়, সেটা হচ্ছে প্রমাণ। কোনো মুখস্থ দরকার নেই, এটা আমরা খুবই সহজ উপায় করতে পারবো। দেখো, আমরা এই ছবিটা যেটা পেয়েছি, সেই ছবিতে আমরা কি কি পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমে আমরা এই দুটো স্পর্শক অঙ্কন করলাম এবং ও কেন্দ্রবৃত্ত থেকে এই 3টে সরলরেখা অঙ্কন টানলাম, এটা যুক্ত করলাম। এবার এখান থেকে আমরা পি ও কিউ আর পি ও আর এই দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এবার এই দুটো ত্রিভুজের দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে ব্যাসার্ধ এবং এই পি আরটা হচ্ছে স্পর্শবিন্দুগামী স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, না এই পি আরটা হচ্ছে স্পর্শক এবং ও আর হচ্ছে বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এটা পরস্পর এই দুটো লম্ব হয়, যার কারণে ও পি ও আর পি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আর এইটাও তার সঙ্গে একটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে এই কোণটা আমাদের সমান হবে। তাহলে এবার দেখতে গেলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এবার আমরা লিখছি যে পি কিউ পি আর দুটি স্পর্শক, পি কিউ পি আর দুটি স্পর্শক এবং বোর্ডটা একটু দেখে রাখি। পি কিউ পি আর দুটি স্পর্শক, পি কিউ পি আর দুটি স্পর্শক এবং ও কিউ ও আর স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। আমি এই ক্লাসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমিও এখন ক্লাস 10-এ পড়ি, তাই তোমাদের সঙ্গে আমি আমার কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমি এই ক্লাসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পারলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ও আর নম্বর
এখন আমরা তাহলে আমরা দেখব যে এবার এই পিও কিউ আর পিও আর, ত্রিভুজ পিও কিউ ও ত্রিভুজ পিও আর এর মধ্যে আমরা কী পাচ্ছি। তাহলে 1 নম্বর আমরা পাবো হচ্ছে ও কিউ পি ইকুয়াল টু ও আর পি, যেহেতু সমকোণ। দু নম্বর কী পাবো, 2 নম্বর পাবো হচ্ছে ওপি সাধারণ বাহু, আর 3 নম্বর আমরা কী পাবো, 3 নম্বর পাবো হচ্ছে আমাদের ও কিউ আর ও আর ব্যাসার্ধ। তাহলে ও কিউ ইকুয়াল টু ও আর, লিখব যে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ পি ও কিউ সর্বসম ত্রিভুজ ও আর পি। কোন শর্তে হবে, এস এ এস শর্তে। সরি এটা আর এইচ এস, যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এইচ এস সূত্রে হবে। অতএব এখান থেকে আমরা পাবো হচ্ছে কি পাচ্ছি, সমান, এখান থেকে সমান পাচ্ছি হচ্ছে পি কিউ সমান সমান পি আর, মানে সর্বসম ত্রিভুজের এই অনুরূপ বাহু একটা পাই, অনুরূপ বাহু। আর একইভাবে তাহলে এটা 1 নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল, 1 নম্বর প্রমাণিত। এবার 2 নম্বরে আমরা আসবো। 2 নম্বরে কী প্রমাণ করতে হতো, যে ত্রিভুজের কেন্দ্র সমান কোণ উৎপন্ন করছে। তাহলে যে আমাদের এটা যেহেতু সর্বসম ত্রিভুজ, তাহলে এই সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ পি ও কিউ ইকুয়াল টু পি ও আর, এটাও 2 নম্বর আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে উপপাদ্য নম্বর 41 আমাদের কমপ্লিট হয়ে গেল। উপপাদ্য নম্বর 41 আমাদের কমপ্লিট। তাহলে একবার প্রথম থেকে আমরা রিভিশন করিনি যে এটাই কী ছিল উপপাদ্যটায়। যে প্রথমে বলেছিল যে বৃত্তের বহিস্থ একটি বিন্দু, হচ্ছে পি বিন্দু থেকে পি কিউ আর পি আর দুটি স্পর্শক অঙ্কন করা হচ্ছে, এবং যা কেন্দ্রের সঙ্গে এই ও কেন্দ্র ও কিউ ও আর আর ও পি যুক্ত করলাম। এবার তারা কেন্দ্রে পি ও কিউ পি ও আর কেন্দ্র কোণ উৎপন্ন করেছে। আর তাহলে এবার সর্বসম ত্রিভুজ প্রমাণ করে সেখান থেকে অনুরূপ বাহু পেয়ে আর অনুরূপ কোণ পেয়ে এই দুটো সমান কোণ আর সমান বাহু স্পর্শক প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা উপপাদ্য 41টা প্রমাণ করতে পারবো। থ্যাংক ইউ গাইস, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নেক্সট ক্লাসের জন্য বেল সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা ক্লিক করে দিও।